শেষ মুহূর্তে সিসিটিভি ফুটেজ দেখিয়ে মিশকার চক্রান্ত ধরিয়ে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। মিশকা যে আসল আসামি তা সকলেই জানত, কিন্তু কারো কাছেই কোনো প্রমাণ ছিল না, কারণ আদালত প্রমাণ ছাড়া মিশকাকে শাস্তি দিতে পারবে না। পুলিশ অফিসার মিশকাকে অনেক জিজ্ঞাসাবাদ করে, কিন্তু মিশকা পুলিশ অফিসারের কোনো কথারই পাত্তা দেয় না। পুলিশ অফিসার মিশকার কাছ থেকে স্বীকারোক্তির আদায় করার চেষ্টা করে, কিন্তু আমরা সকলে জানি মিশকা অতি চালাক। তাই পুলিশ অফিসারের সামনে মিশকা জোরে জোরে হাসতে থাকে আর পুলিশ অফিসারকে বলে, আমি যে রূপাকে মারার চেষ্টা করেছি তা কোনো প্রমাণ কি আপনাদের কাছে আছে? কোনো সাক্ষী কি আপনাদের কাছে আছে? আর আমি একজন ডাক্তার, তাই আমি ভালো করে জানি রূপার কোনোদিনও ঠিক হতে পারবে না। আর রূপা যদি ঠিক নাই হয় তাহলে আপনি কোনোভাবে আমাকে শাস্তি দিতে পারবেন না। তাই আপনি যতই চেষ্টা করেন আমি আদালতে গিয়ে ঠিকই ছাড়া পেয়ে যাব। পুলিশ অফিসারও বুঝতে পারে মিশকা প্রচণ্ড চালাক, তাই কোনো প্রমাণ ছাড়া মিশকাকে জেলে আটকিয়ে রাখা সম্ভব হবে না। তাই পুলিশ অফিসার হসপিটালে যায় রূপার সাথে কথা বলার জন্য, কিন্তু রূপা পুরোপুরি সুস্থ না হওয়ার কারণে কোনো জবানবন্দি নিতে পারে না। পুলিশ অফিসার তখন সকলকে বলে, যদি আমরা রূপার জবানবন্দি না পাই তাহলে মিশকাকে বেশি দিন জেলে আটকিয়ে রাখা সম্ভব হবে না। কিন্তু ঠিক তখনই দীপা বলে ওঠে, মিশকার বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ ঠিক সময় মতো আদালতে হাজির করবে। দীপা মনে মনে প্রতিজ্ঞা করে সে যে কোনোভাবেই হোক তার মেয়েদের ক্ষতি করার জন্য মিশকাকে কোনোভাবেই ছাড় দেবে না। যে স্থানে রূপার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই স্থানে অনেক খোঁজাখুঁজির পর দীপা একটি সিসি ক্যামেরা দেখতে পায়। তারপর দীপা ওই সিসি ক্যামেরার রেকর্ডটি পুলিশ অফিসারকে দেখায়। পুলিশ অফিসার তখন সকল তথ্য প্রমাণ পাওয়ার পর দীপাকে কথা দেয় সে মিশকাকে তার উপযুক্ত শাস্তি দেবে। অপরদিকে সূর্য প্রচণ্ড রেগে যায় মিশকার ওপর রূপার এত বড় ক্ষতি করার জন্য। তাই সূর্য তার কাছে থাকা সকল তথ্য প্রমাণ গুছিয়ে রাখে আদালতে মিশকার বিরুদ্ধে পেশ করার জন্য। তো বন্ধুরা, সিসিটিভির ফুটেজ এবং সূর্যের দেওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে মিশকা যদি উপযুক্ত শাস্তি পায় তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো।